পোলাও তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, অতিথিরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি মুর্শিদা, মামুশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমার রেসিপি ঝরঝরে পোলাও, যেটা আলুর দম, কষা মাংস, চিলি চিকেন ইত্যাদির সঙ্গে খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটা বড় তিজেল হাঁড়ির মধ্যে আমি 2 লিটারের মতো জল নিয়েছি, যেটার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব। আর এদিকে 500 গ্রাম বাসমতি চাল আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। জলের মধ্যে 3টে তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা স্টার ফুল ইত্যাদি দিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছিলাম। জল যখন ফুটে গেছে, তার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো নুন দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছি। ভালো করে যখন জলটা ফুটে যাবে, তার মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো আমি দিয়ে দেব। জল ভালো রকম ফুটে গেছে। এখানে আমি ফ্যান ঝরানো পোলাও করে দেখাবো। তাই আমি 500 গ্রাম চালে 2 লিটারের মতো জল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আগে আপনারা চালটা ধুয়ে নেবেন, কেননা ভিজিয়ে রাখলে চালগুলো অনেক নরম হয়ে যায়, তখন চালটা ধুতে গেলে চালগুলো ভেঙে যায়। তাই আপনারা চেষ্টা করবেন চালটা ভালো করে আলতো হাতে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন জল দিয়ে। দেখুন চালগুলো ভালো ফুটে গেছে, ভাতগুলো আমার অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। পোলাওটা আমরা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। ভাত আমি নামিয়ে একটা গামছার মধ্যে দিয়ে ছেঁকে রেখে দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এবার একটা শুকনো তিজেল হাঁড়ি নিয়েছি, সেটাকে গরম করে তার মধ্যে ঘি ছড়িয়ে দিয়ে ভাতগুলো আমি অর্ধেকটা ভাত দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফুড কালার আর গোলাপ জল আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা সামান্য করে ছড়িয়ে দেব। এইভাবে পার্ট দিয়ে আমি পোলাওটা বানিয়ে দেখাবো। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করা তুলে রেখেছিলাম, সেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। পুরো পোলাওটা আমি ঘিয়ের উপরে বানিয়েছি। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবার বাকি যে ভাতটা ছিল সেটা আমি দ্বিতীয় পর্যায়ে আবার দিয়ে দিলাম, দ্বিতীয় স্টেপে। আর যেটুকু ফুড কালার আর গোলাপ জল ছিল সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার কিছুটা আমি ঘি ছড়িয়ে দেব। বাকি যে পেঁয়াজ বেরেস্তাটুকু আছে সেটা আমি এবার এর উপরে ছড়িয়ে দেব। ভাতটা আপনারা 80% কুক করে নামাবেন, না হলে বেশি নরম করতে গেলে ভাতটা ঝরঝরে হবে না। এবারে আমার পুরো পাট দেয়া হয়ে গেছে পোলাও। 5 মিনিটের জন্য আমি এটাকে দমে বসিয়ে রাখবো। কিশমিশ আর কাজু তেলের মধ্যে ভেজে নিয়ে উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। এবার ভালো করে ঢেকে দেব। ঢেকে গ্যাসের উনুন একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট এটাকে আমি দমে রেখে দেব।
দমে রাখা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাবো। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে একটা একটা হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে আপডেট পেতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ওকে, টাটা। আমি